জামাত ইসলামীকে বাদ দিয়ে কিংবা মাইনাস করে এনসিপিকে প্রধান বিরোধী দল বানানোর বা জামাতের চাইতে এনসিপিকে উপরে উঠানোর একটা ষড়যন্ত্র চলছে এবং এই কাজ বিএনপি করছে। এই জল্পনা কল্পনা অনেকদিন যাবতই রাজনীতি ছিল, কিন্তু এখন এটা দিন দিন স্পষ্ট হচ্ছে। দর্শক, আগে আমি প্রপোজিশনটা আপনাদেরকে বুঝাই সহজে। যেমন এখন বিএনপি ক্ষমতায়, প্রধান বিরোধী দল জামাত ইসলামী এবং তার শক্তিশালী প্রধান বিরোধী দল, কারণ জামাতের যে কটা আসন আছে প্রায় 70টা, বা সংরক্ষিত মহিলা আসন মিলে সেটা 80-র কাছাকাছি। এটা নিকট অতীতের সংসদের বিরোধী দলগুলোর মধ্যে অনেক। যেমন সর্বশেষ সংসদের যে বিরোধী দল জাতীয় পার্টি, তারা কয়টা পেয়েছিল? স্বতন্ত্র মিলেও তো 40টা হয় না। এরপরে তার আগের বিএনপি যখন সংসদে ছিল 18 সালে, তখন বিএনপির 6টা, জাতীয় পার্টির কয়েকটা, 40 ক্রস করেনি। এবং তার আগের যদি বলি 8 সালে বিএনপির কয়টা সিট ছিল? লেস দেন 40। তার আগে আওয়ামী লীগ যখন বিরোধী দল ছিল, বিএনপি ক্ষমতা ছিল, তখনও লেস দেন 60। তো সেই বিবেচনায় জামাত প্রায় 80 আসনের বিরোধী দল, এটা কিন্তু অনেক শক্তিশালী বিরোধী দল বলা যায়। আর ভোটের অনুপাতে এটা হিউজ। হয়তোবা সিটের ব্যবধানে জামাতের নিকট অতীতের অনেক বেশি হলো, বাট ভোটের অনুপাতে জামাত শক্তিশালী বিরোধী দল। কারণ জামাত জোটের ভোট প্রায় 40%, যেখানে বিএনপির ভোট 50% প্লাস, একদম কাছাকাছি। তো এরকম শক্তিশালী বিরোধী দল নিকট অতীতে ছিল না। যেহেতু জামাত শক্তিশালী বিরোধী দল এবং জামাত ক্ষমতায় যাওয়ার সক্ষমতা রাখে, জামাতের মধ্যে যে ত্রুটি বিচ্যুতি বা এগুলো সংশোধন হচ্ছে, বা জামাত রাজনীতি শিখছে ধীরে ধীরে, পরিস্থিতি জামাতকে শেখাচ্ছে, এবং বিশ্ব রাজনীতির অনেক মারপ্যাচ আছে। বিশ্ব রাজনীতির যে প্যারাডাইম শিফট, তাতে জামাতের উত্থান অনিবার্য। পররাষ্ট্রনীতিগত দিক থেকে বিএনপি যথেষ্ট বেকায়দায় পড়ছে, আর জামাতের উত্থানের একটা পরিবেশ তৈরি হচ্ছে বিশ্ব রাজনীতির মাধ্যমে। এজন্য বিএনপি সিরিয়াসলি ভয় করছে এবং মনে করছে যে জামাত টুডে অর টুমরো ক্ষমতায় চলে যেতে পারে। যেহেতু এখন বিরোধী দল, সামনে নির্বাচনে বা তারপরে নির্বাচনে ক্ষমতায় যেতে পারে। এতে বিএনপির যে 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্ল্যান, সেটা ভেস্তে যাবে। বিএনপির খুব খায়েশ যেহেতু আওয়ামী লীগ নাই, একটা ফাঁকা মাঠ। তো এই পরিস্থিতিতেও যদি আমরা 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে না পারি, তাহলে তো আমরা ধৈর্যা। আমাদের একটা 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে হবে। সেখানে বিরোধী দল যারাই থাকবে, তাদেরকে বুঝিয়ে শুনিয়ে কিছু দিয়ে ঠান্ডা রাখতে হবে। এটা হচ্ছে বিএনপির সুস্পষ্ট পরিকল্পনা। এটা বিএনপির অনেক নেতার মুখ ফসকে বের হয়ে গেছে। কিন্তু বিএনপি ওই বুঝিয়ে শুনিয়ে পিঠে হাত বুলিয়ে 60, 70, 80টা দিয়ে ঠান্ডা করে রাখতে পারবে জামাতকে, এই আত্মবিশ্বাস আবার বিএনপির নাই। কারণ জামাত এতটা বোকা নয়। আর জামাতের যতটা বোকা ছিল বা দুর্বলতা, এটা ওভারকাম হচ্ছে, ধীরে ধীরে স্মার্ট হচ্ছে। অনেক যোগ্য লোকজন জামাতে আসছে, বা বিকল্প হিসাব অনেকে জামাতে চাচ্ছে। আর সবচেয়ে বড় বিষয় যে জামাত ক্ষমতায় আসার ক্ষেত্রে যে বাধা ছিল, যে যুক্তরাষ্ট্র যতদিন সুপার পাওয়ার থাকবে, যুক্তরাষ্ট্র ভারত মিলে জামাতকে ক্ষমতায় আসতে দিবে না। হয়তো 12 ফেব্রুয়ারি নির্বাচনে জামাত ক্ষমতায় আসতো, কিন্তু নানান ভাবে জামাতকে ক্ষমতা আসে ঠেকানো হয়েছে। আমি একটা কথা বলি, 12 ফেব্রুয়ারি নির্বাচনে জামাত ক্ষমতায় আসতো, ইট ডাজন্ট মিন দ্যাট জনগণ জামাতকে ভোট দিয়েছে, পুরোপুরি উল্টে বিএনপিকে ক্ষমতায় এনে দিয়েছে। আমি এটা বলছি না। হ্যাঁ, ভোটে কারচুপি হয়েছে, অনেক জায়গায় জামাতকে ভোট দিয়েছে, সেটা পাল্টে দেওয়া হয়েছে, ফলাফল টেম্পারিং হয়েছে, ইটস রাইট। বাট তারপরও অধিকাংশ জনগণ হয়তো বিএনপিকে ভোট দিয়েছে। কিন্তু এই হিসাবটা হচ্ছে জামাতকে ভোট দিয়ে মানুষ ক্ষমতায় আনবে, এটাই স্বাভাবিক ছিল, যৌক্তিক ছিল। যেহেতু মানুষ অতীতে আওয়ামী লীগ বিএনপিকে দেখেছিল, একটা পরিবর্তনের হাওয়া আমরা দেখেছি। কিন্তু জামাত যাতে ক্ষমতায় না আসে, জনগণ যাতে জামাতকে ভোট না দেয়, এই মেকানিজমও যুক্তরাষ্ট্র ভারতেরা করেছে। তা ভোট কারচুপি, ভোটে বিদেশিদের প্রভাব মানে শুধু নির্বাচনের ফলাফলে প্রভাব না, জনগণের চিন্তার জগৎকে প্রভাবিত করা। যেমন দেখেন, জামাতের একটা ব্যাপক হাইপ ছিল, কিন্তু ঠাকুরগাঁও জেলা আমিরকে ঘিরে সেই কয়েক বস্তা টাকা পাওয়ার যে কাণ্ড বিমানবন্দরে, ওই জিনিসটা জামাতের অনেক ক্ষতি করেছে। সুইং ভোটার, যারা ভোটের আগের দিন বা আগ মুহূর্তে সিদ্ধান্ত নেয়, তাদের অনেকে জামাতকে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, তারা জামাতের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। কারণ তাদের জেলা আমির কয়েক বস্তা টাকা নিয়ে ধরা খেয়েছে, এবং ঠাকুরগাঁও জেলা আমিরের যে অ্যাপিয়ারেন্স, তার যে জেস্চার, এটা অপরাধীর মতো ছিল। তিনি মুখ ঢাকার চেষ্টা করেছেন, তিনি ভয়ে, তিনি এবং আসলেই ওটা জামাতের ভুল ছিল। ওই টাকাটা নির্বাচন কেন্দ্রিক টাকাই ছিল, তবে ফেয়ার। কিন্তু সেই টাকাটা যখন আনার কথা ছিল,
তখন না এনে দেরিতে এনেছে, কিন্তু এটা ডিজিএফআই বা তারা এটা ধরিয়ে দিয়েছে। স্বাভাবিকভাবে এটা নিয়ে কিছু হওয়ার কথা না, কিন্তু ডিজিএফআই, মিডিয়া, প্রশাসন মিলে, ভারত বা নানা শক্তি মিলে জামাতকে এখানে ব্যাপকভাবে ডিমোরালাইজ করে দিয়েছে। জামাত আসল ধরাটা ওই সময় গিয়েছে। তার আগেও এই যে আমিরে জামাতের এক্স অ্যাকাউন্ট হ্যাক হওয়া, এরকম নানান ভাবে জামাতকে ডিমোরালাইজ করা হয়েছে, এরকম ঘটনা কিন্তু ঘটেছে। তো দর্শক, এই জায়গায় সামনে জামাত এই ত্রুটিগুলো দূর করতে পারবে, এবং যেহেতু যুক্তরাষ্ট্রের একটা পতনের আলামত আমরা লক্ষ্য করছি, চীনের একটা উত্থানের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি, এই জায়গায় জামাত ক্ষমতায় আসবে সামনে, এটা অনিবার্য। এখন জামাতকে ঠেকাতে হবে। জামাতকে ঠেকাতে হলে বিএনপির 2041 সাল পর্যন্ত ক্ষমতায় আসার খায় যদি মেটাতে হয়, তাহলে একটা সেফ বিরোধী দল লাগবে, যে বিরোধী দলকে বুঝিয়ে শুনিয়ে বাবা শোনা বলে 50-60টা দিয়ে থামিয়ে রাখা যাবে, যে তারা 50-60টা 70টা যাই পাক ক্ষমতায় আসার চেষ্টা করবে না, ক্ষমতায় বিএনপি থাকবে। এই সেফ জোনটা বিএনপি চায়। এই জন্যে যেহেতু জামাত অনেক শক্তিশালী পুরনো দল, অনেক যোগ্য লোকজন এখানে আছে, বা পুরনো দল হওয়ার কারণে তাদের লাইন গেট অনেক স্ট্রং, অতএব বিএনপি এখানে ভয় পাচ্ছে। এই জন্য জামাতকে যেভাবে হোক ষড়যন্ত্র করে দুর্বিসন্ধির মাধ্যমে জামাতকে মাইনাস করে যদি এনসিপি কে এখানে প্রধান বিরোধী দল বানানো যায়, অথবা নতুন কোনো স্বতন্ত্র গোষ্ঠী, প্রো আওয়ামী লীগ, আওয়ামী লীগ, রিফাইন্ড জাতীয় পার্টি, এদেরকে মিলিয়ে মিশে তাদেরকে প্রধান বিরোধী দল বানানো যায়, তাহলে বিএনপি একটু নিরাপদে থাকে। যেমন রিফাইন্ড আওয়ামী লীগ যদি আসে, তারা কখনোই বিএনপির জন্য ক্ষমতার জন্য চ্যালেঞ্জ হবে না, তারা ওই 30-40টা সিট নিয়ে তারা খুশি থাকবে। কিন্তু জামাত সরাসরি ক্ষমতা যাওয়ার প্ল্যান করবে। এই জন্য রিফাইন্ড আওয়ামী লীগ নামের অন্য কাউকে বিরোধী দল বানানো, এবারও কিন্তু ভারত এটাই চেয়েছিল যে অন্য কাউকে বিরোধী দল বানানো হোক, জামাতকে বিরোধী দলও হতে দিবে না, ক্ষমতায় তো আসতে দিবে না, এটা তো পুরনো কথা, আমরা এটা আগেই জানতাম। বাট তারপরেও আত্মবিশ্বাস জাগানোর জন্য বা একদম পিওর ডেমোক্রেসি থেকে আমরা বলেছিলাম যে জামাত ক্ষমতায় আসবে, বাট জামাতকে যে ক্ষমতায় আসতে দিবে না, উই নিউ দ্যাট। তো দর্শক, বিএনপি নেতা জনাব রাশেদ খানের একটা মন্তব্য, ইতিহাসের সব থেকে ঘৃণ্য বিরোধী দল জামাতের পতন হবে খুব শীঘ্রই। আপনারা দেখেছেন যে জনাব রাশেদ খান, তার সাথে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ভালো সম্পর্ক, তার সাথে যান, এবং রাশেদ খান বিএনপির অভ্যন্তরীণ বা লোকাল পলিটিক্সে কিছুটা কোণঠাসা হলেও উপরে ভালো করছেন, তাকে প্রতিমন্ত্রী বানানোর কথাও আসছে, অতএব একদম গুরুত্বহীন না। তিনি বলছেন যে ইতিহাসের পাতায় সবচেয়ে ঘৃণ্য বিরোধী দল জামাতের পতন হবে খুব শীঘ্রই। কারণ এইটার তাৎপর্য কি, অনেকে আমাদের কাছে পাঠাচ্ছেন, ভাই এর ব্যাখ্যা কি? বিরোধী দলের কি পতন হয়? হ্যাঁ, বিরোধী দলের পতন হয়। কিভাবে বিরোধী দলের? ওই যে ইশরাকও বলেছিল যে বিরোধী দলের পতন হবে, এর মানে আমরা তো ক্ষমতায় থাকবোই, আপনাদেরকে বিরোধী দলও থাকতে দেবো না, বিরোধী দলও আমরা প্রয়োজনে এনসিপি বা প্রগতিশীল কাউকে বা রিফাইন্ড আওয়ামী লীগ বা ইটিপির কাউকে বানাবো, বিরোধী দল হিসাবেও জামাতকে রাখবো না। আসলেই বিএনপি তাদের যে 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার খায়েশ, তাতে বিরোধী দল হিসাবে জামাতকে মাইনাস করে অন্য কাউকে সামনে আনার একটা পরিকল্পনা করছে, এরকম একটা দুর্বিসন্ধি তাদের আছে।